ওরে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম বইয়া। ওরে এইভাবে বাজারও ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই কো না। ও দরদে যত কিয়ামতের দিন গনাবে, বান্দির ফেটে ছেলে হবে, ভাই হইয়া আপন ভাইকে মানিতে চাইবে না। ঠিক কিনা? আয় বরকত উঠে যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। আমরা ইবাদত বানাইছা, যদি নবী না বানাইতা নামাজ তুমি দিতা না। ঠিক কিনা? তুমি নবীরে না পাঠালে আমি কোরআন তুমি দুনিয়াতে পাঠাইতা না। তারা কোরআনের স্লোগান দেয়, কোরআনের আলো ঘরে ঘরে জালো। কেন আমরা নবী নবী করি? কেন আমরা নবীর পাগল? আমার নবীকে উম্মত, শরীয়ত আল্লাহর, তরিকত আল্লাহর, হাকিকত আল্লাহর, মারিফত আল্লাহর, কোরআন আল্লাহর বাণী ৬৬৬৬। আমি ওই কোরআনকে আল্লাহ ৪ ভাগে ভাগ করে দিলেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী ৫০০ আয়াত, দ্বিতীয় ভাগের নাম তরিকতে মুহাম্মদী ১৯০০ আয়াত। যারা তরিকত বুঝবে না তারা রসুলকেও পাইতো না। তরিকতের পরের জায়গাটা হইল মা হাকিকত। হাকিকতের মধ্যে আল্লাহ আইন জারি করলেন ২১০০, মারিফতের মধ্যে আইন জারি করলেন ২১৬৬। আল্লাহ কয় বন্ধু ৪টা তাহকিক আপনি জানাইয়া দেন। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। এই ৪টা নসের সহিত কোরআনের প্রত্যেক শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। ৪টা তাহকিকের সহিত যেই মাওলানা, যেই মৌলবী জনসমুদ্রে তুলে ধরবে, তারা হইল আমি আল্লাহ পাকের হক্কানি নায়েব আলেম। ওই আলেম সম্প্রদায় যে রাস্তা দিয়ে, যে পাড়া দিয়া, যে গলে দিয়ে হেঁটে যাবে, ৪০ দিনের জন্য আসমানের গজব, জমিনের আযাব বন্ধ করে দিমু। বন্ধ বর্তমানে এমন একটি জমানায় আমরা আসলাম রে, আলেম দেখা যায় কিন্তু কাজের আলেম না। যারা আলেম হইয়া মাজার ভাঙ্গে, মন্দির পাহারা দেয়, এরা কোন ধরনের আলেম? আরে আল্লাহর ওলির বিষয় নবী বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। যারা আমার বন্ধুর বিপক্ষে কথা বলবে, আউলিয়া কারামের বিপক্ষে যাবে, আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। আপনারা জানেন না, সিলেট বাবা শাহপরান মাজার গেলেন, যিনি বাগিনা গরম ছিলেন, মাজারে হামলা করবে, জুতা নিয়ে উঠটা পিছন দিকে নাম না, সিঞ্জির মধ্যে উঠছে, ১০০ গজ যাইতে পারা নাই, তার পাওটা চলে গেছে। কিশোরগঞ্জে ফাগলার মাজার হামলা করার জন্য যিনি পায়তারা করেছে, যুক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দল গঠন করেছে, তার বিঙ্গুলে কামড়াইছে, তার 2টা সন্তানরে বিঙ্গুলে কামড়াইয়া মারছে। তো আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ কয় বান্দা তোরা কিছু করা লাগবে না। যে এই টাইমে ওমর ছিল না, ওসমান ছিল না, আলী ছিল না, আমার নবী ইসলাম প্রচার করেছে, তায়েফে মার খাইছে, আমার ইসলাম ধ্বংস হয় নাই। যেই ধর্ম কিয়ামত পর্যন্ত লিঙ্গার করবে এটা আমি জানি। ইসলাম ধর্মকে আমি ভালোবাসি, কিন্তু ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকেরা ধ্বংস করবে না। এই ধর্মের লোকেরাই কামড়ায়া নিজের মাংস নিজেরা খাইব। বাজান কেন বললাম আজীবন আমাদেরকে মাজার ফুজারি বললা? এখন তোমরা যে মন্দির পাহারা দেবে, এটা কোন ফতুয়া? কারে বাবা ক্ষমতার জন্য গু খাইতে পারে তারা, কথা কোন ঠিক কিনা? মুখে কয় একটা, করে আর একটা। আল্লাহ কয় নুহু তুমি কিস্তি বানাও। কেন বানাইতাম মালিক রে? আমি প্লাবন দিব, কিয়ামত কইরা দিব। তাই নাকি? কহ তো কেমনে বানাইব? কয় নীল নদের ওই পার একটা গাছ আছে, যে গাছটার মধ্যে তক্তা হবে ২৪,০০০, ২,২৪,০০০, মতান্তরে ৩,২৬,০০০ তক্তার মধ্যে প্রত্যেক পয়গম্বরের নাম। তুমি যাও, এটা যেইভাবে ব্যবস্থা করো। আব্বা নৌকা বানাইলেন, ৩ বছর ৪ বছর পার হইয়া গেলেন, কিয়ামতের খবর নাই। কিন্তু ঘটনাটা সত্য, শুনে নেন। আল্লাহ যেহেতু বলছে কিয়ামত একদিন আগে আর পরে হবে কি হবে না? আপনাকে আওয়াজে কয় আপনাকে মনে হয় হাসিমপুর কিয়ামত আইতো না। ওয়ার লাগু কয় কি একটু জোরে কইলে ভালো গাইবনি। ওরে এইভাবে বাজারও ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে,
সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই কো না দলিল কুল্লু মা আলাইহা ফান ঘোষণা কার আল্লাহ কয় কিছু থাকবে না অহংকার তাকাব্বুরি কইরো না আমি মনোযোগ দেওয়ার জন্য বলতেছি আনকমন ওয়াজ যেটা শুনেন না ইনশাআল্লাহ কোন বড় ভাই জিনার ওয়াজের বয়স আমার চেয়ে বেশি যিনি নাত গজলের বিচ্ছেদের ভান্ডার কথা বলেন আমার ভাই মোবারক হোসেন জালালি আসবে আমি মাইক ছাইরা দিব কারণ আমি আপনাদের দোয়া কালকে সিলেট করে আসছি আজকে করে জামুগা সিলেট দুইটার নিচে মাহফিল নাই শুধু অনুরোধ করব সমন ছেলেটা যদি অর্থহীন গরিব কাঁচামালের ব্যবসা করে তার কলিজাটার মধ্যে আমার নবীর প্রেম ভর্তি ঠিক কি না আপনারা বলেন এই প্রেম শিখাইলো জালালি নবীর প্রেম শিখাইলো শাহাবুরি কালিয়াবুরি কথা কথা এখন ওনাদের মাজারে কেউ যদি হামলা দেয় নিয়ম হচ্ছে সুন্নিরা আশেক রাসূলরা বুক ফাইতা দাও রে ওলির মাজারে হামলা হওয়া দেওয়া যাবে না নূরে কিয়ামত করে দিব আল্লাহ তুমি আমার হুকুম করলাম আমি নৌকাটা বানাইলাম কিস্তিটা বানাইলাম এখন তোমার খেলা অনুসারে কাফেররা আমার টিস্কারি করে এটার মধ্যে ফায়খানা করতেছে আমার কলিজা আগুন লাগে রে মাওলা আর কত লজ্জা দিবা আমারে আল্লাহ কয় বন্ধু একটু অপেক্ষা করেন আমার খেলাটা দেখেন আল্লাহ আচ্ছা বলুন তো আপনারা জানেন যিনি নমরুদ ছিল 1000 বছর তার হায়াত পেয়েছে ক হাজার আহা সে নিজে খোদা দাবি করছে ইব্রাহিম ও খলিলুল্লাহর আগুনে ফালাইছে কেন খোদা মানে কথা কয় না কিন্তু বাজানো আল্লাহ কয় দুর্মু একদিন বেশি সময় লাগবে না 600 বছর ফার হইছে আল্লাহ কয় আজরাইল এখন যাইও না তার জন্য ল্যাংরা মশাটা বাজেট করলাম বালা মশা তারা দিও না রাজত্ব করতেছে চেয়ারে টাঙ্গুরার মধ্যে ল্যাংরা মশাইয়া ভুঙ্গু করতেছে থাবুর দিতে দেরি এটা ঘুইরা নাক দিয়া ঢুকতে দেরি না কিরে চোখে সিদ্রি ফাইলো কানে সিদ্রি ফাইলো উঠে দিয়ে ঢুকে নাই নাহাই দিয়ে ঢুকছে কেমনে নাহাই দিয়ে তো ময়লা বার কোন ময়লা মগজে যেটা জমা হয় এটা মগজ থেকে নাকে দিয়ে বাহির করার জন্য আল্লাহ ফিট করছে সুবহানাল্লাহ ফকড়ে থাক আল্লাহ কেমন কুদরত আল্লাহর কি খেলা দেখেন রে বাবা জবানে খান মুখ দিয়া বাহির না বাইরে নিচ দিয়া ফেটে যায় খানা নাফা বলেন প্যারাসিটামল বলেন সব যায় একসাথে ফেটে কিন্তু চোখের ব্যথা হইলে খান মুখ দিয়া যায় ফেটে চোখের ব্যথা বালা দেখছেন নি কোত্থেকে কই কালেকশনটা মাথা ব্যথা করলে ব্যথার ওষুধ খাইলে আল্লাহ মাথা দিয়া ওষুধ দেয় না মুখ দিয়া ঢুকান ফেটে যাইলে মাথার কাজ করে তিনি কে আচ্ছা বলেন তো ওই ট্যাবলেট গুলা কি আল্লাহ বানাইছেনি একটু জোরে কইলেও বালা হইব ওই মুরুক্ষরা বুঝে না বুঝবে না কেন শুনেন একটু মনোযোগ মুরুক্ষরা বলে আমার নবী নাকি নিরক্ষর আমার নবী নাকি লিখতে পড়তে জানতেন না আর ব্যাকল কইলে কি শুনে নেন ওরে আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান শরীয়ত আনলেন নবী এই সংসারে রে সিল্লি নারে তোরা দিনের নবী রে একসাথে বলেন আল্লাহু আকবার আবারি নুসুকের পানি বালায়া বালায়া কান্দে আল্লাহ কয় কেন কান্দো কাঁদতো না আমি খেলা দেখাইতেছি 80 বছরের বুড়ার চুল ফাঁক না বুড়ি ফাঁক না সামরা বইটা গেছে লাঠি ছাড়া হাঁটতে পারে না মহিলাটা পায়খানা করার জন্য অনেক তামান্না করে নৌকা উঠছে আল্লাহ কয় শয়তান দেরি করিস না ফাওটা ফিসলাইয়া গুর মধ্যে একটা সুপ মাইরা দে ডুবাইয়া মহিলাটা উঠতে দেরি নৌকার কান্নাত ফাড়া দিয়া দেখে 16 বছরের যুবতী হইতে দেরি না মহিলাটা 16 বছরের যুবতী হইয়া তামাম এলাকার মধ্যে হাইটা হাইটা করে বুঝলাম না নূহ নবীর কিস্তির পায়খানার এত জাদু এত ঔষধ মুক্ত যুক্ত এটা কোন খবর যদি হাসেমপুর বাজারে পত্রিকার আগে আপনারা প্রচার করতে চান নারীর কাছে কইেন
যদি কোন মা কারো কাছে কইেন না, মা কইব জেডি কারো কাছে কইেন না, জেডি যাইয়া কইব খালা কারো কাছে কইেন না, খালা যাই কইব শাশি আল্লাহর দোয়াই দিলাম কারো কাছে কইেন না। আপনি জানেন না সাংবাদিকের আগে হাসিমপুর বাজার ফসাদ, ওইটা হলে কিছু নারী আছে কিনা? আজকে একটা হক কথা বলে যাই, মানে না না মানে না, আপনাদের ব্যাপার আসতেছে আলোচনার দিকে। আমি এখনো আয়াতের আলোচনায় ঢুকি নাই, কেন জানেননি? মানুষগুলার গোসাইয়ে মোহাব্বত নিয়ে আলোচনায় ঢুকবো, প্রেম আর ভালোবাসা নিয়ে দূরত্ব নেই। ইয়া রাসূলুল্লাহ জোরে, ইয়া রাসূলুল্লাহ। আহা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া, দিও গো ইয়া রাসূলুল্লাহ জোরে, ইয়া রাসূলুল্লাহ। আব্বারে মহিলাটা পুরা এলাকা করছে, যারা চোখে দেখে না এবং কি কানে শোনে না, বোবা অন্ধ ল্যাংরা, এরা যাইয়া ধইরা তিনজনে নামাইয়া পায়খানা ঢাইলা দেয়, সাইটটা মাইটটা উঠতে দেখে যে রোগ বালা। বালা করার মালিক কি? নাফা ট্যাবলেট বালা করে না, বালা করে খোদা। কানা ওহাইবারা মাইনসের ওষুধের ফাওয়ার মানে, ওলি আল্লাহর কাছে পানি পড়ার লাগিয়া গেলে ফু দিলে কয় এটা শিরক। আরে মূর্খ জাহেলরা মানুষ বানাই না, সিজার কইরা ফ্যাট কাইটালা অর্ধেক অবশ চেহারা। যে মহিলাকে ইঞ্জেকশন ফিট করে এটা বুকে দেয় না, পুরা অজ্ঞান না, এক সাইড অজ্ঞান, কথা কোন মাজা ইঞ্জেকশন হাড়ের মধ্যে দিবে, ফ্যাট কাইটটা অর্ধেক ফালাইয়া দিব, মহিলা খবর পাইব না। মানুষ যদি এরকম ধরনের ওষুধ আবিষ্কার করতে পারে রে, আল্লাহর ওলিরা কয় ওলির হাত ধইরা মৃত্যুর দুয়ারে যাইবা, কামলিওয়ালা নবীর চেহারার দিকে তাকায়া থাকবা, আজরাইল ছাইয়া থাকবো, রুহ নিব, কিন্তু যাররা পরিমাণ টেরে পাইতা না। ওরে জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। ওই মহিলাটা বলতে দেরি সকল আইয়া ডুবাইয়া ভালো হইয়া যায়, ডুবাইতে ডুবে তার পায়খানা নাই। ওহাইবা কানা পথ দেখে না, পথকে ডাকে বারংবার, ভেবে দেখি কানারে হাট বাজার। আপনাদের এমন কোন গ্রাম নাই যে জায়গায় মোবারক জালালি সাহেব আসে নাই, ঠিক কিনা? বুঝতে হইব বাইরে তো বাটা, আমরাও একদিন বাইরের মতন হইলে আমরা এরকম বুড়ো হয়ে যাই, কথা কন নাকা। তো এই জন্য কই বাজানো, এখনো বাইরের বয়স অনুসারে যে ওয়াজের টান মারে, আমি আমজাদ জালালিও তা পারি না, কথা কন নাকা। হয়তো নেটের কারণে মানুষ পাগল হইয়া সবাই দৌড়াইয়া চলে আসেন, জবনাটা তো এখন নেটের জবনা, কিন্তু আদত ওয়াজ আমি শিখছি আমার বাইর থেকে, আমার বাইরে ফলো করে আমি ওয়াজ সারা দেশে করি। বাজান রে, এখানে না কম লোক দেখেন, সিলেটে এমনও জায়গায় আছে তাইরি বাইরের পর আমি মাইক ধরি। শুধু অনুরোধ কর্ম, যদি নবীরে ভালোবাসেন আগে নবীরে চিনেন, কারণ নবী না চিন্না কবরে গেলে আমল বন্দিগির কোনো দাম নাই। যত ইবাদত লয়া যাইবেন, ইবাদত উল্টা সাক্ষী দিব আল্লাহ আমরার ইবাদত বানাইছা, যদি নবী না বানাইতা নামাজ তুমি দিতা না, ঠিক কিনা? তুমি নবীরে না পাঠালে আমি কোরআন তুমি দুনিয়াতে পাঠাইতা না। তারা কোরআনের স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু ঈমান ছাড়া আলো জ্বলতাম না। কেরাসি ছাড়া, কারেন্ট ছাড়া লাইট জ্বলবে নি? তো ঈমান হলো কারেন্ট, যতই লাইট লাগান না কেন ফুসকিয়া যাইব, আলো পাইতেন না। আলো যদি পাইতে হয় মুর্শিদের কদমে যান, মুর্শিদ দইরা নবীর কদমে আসলে আল্লাহ কয় আমারে পাইয়া যাইব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়ালায়ালে
বাজার এরা যে কোন ধরনের মুসলমান আমার সন্দেহ ফাঁকে ফাঁকে লাগে যে এটি যদি মুসলমান হইতো এটির ভিতরে আল্লাহ কি ভয় নেই ওরে এরা ক্ষমতার লাগে মন্দিরে ফাহারা দেয় কথা বলে ও আল্লাহ কারে ফাহারা দিচ্ছে তো মূর্তি তো মূর্তিটা কি কথা কইতে পারে না তুই এটার কেমনি দিলি সামনে নলে ক্ষমতা পাইতাম না কথা কর না কারে ওরে ওরা মসজিদে মারামারি করে জুতার বাক্সা লইয়া দৌড়াদৌড়ি আর কোন জায়গায় যেটা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ কথা কর না জাতীয় ওটার জুতার মসজিদ বানায় দিছে শুধু জুতা জুতা কিল্লাকে কইলাম কিরে বাবা কেন আমার হুজুর ইমাম সাহেব হইতো আর তোর হুজুর আর ওর হুজুর কি ব্যাকে তো কোরআন তেলাওয়াত করবো কথা কর না এখন বুঝছেন ওরা ক্ষমতা পাওয়ার জন্য মন্দিরও খোদা বানাইতে পারে ঠিক কিনা ওরে আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানবে না ঠিক কিনা ও দরদে যত কিয়ামতের দিন গনাবে বান্দির ফেটে ছেলে হবে ভাই হইয়া আপন ভাইকে মানিতে চাইবে না ঠিক কিনা আয় বরকত উঠে যাবে বন্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে বাধা দিবে না কথা কয় না এখন নারীরা শুধু বাজারে না অনেক নারী মাইন্ড করি না একটা হক কথা কই দেখবেন আপনারা বুঝা লাইবেন বিয়ে শাদী যে এখন দেশে হয় অধিক বিয়ে শাদী হালাল হয় না যার কারণে ছেলে সন্তান মা বাপও মানে না 2 দিন আগে নেটে পাইলাম এক মারে কোবাইয়া ফ্রিজের ভিতরে রাখছে ওডো জামাতের লোক রাগ করছে তদন্ত করে চাইছে ওটা হেতাগো লোক মাদ্রাসায় ফুলান হেফাজত নয় বলৎকারী তদন্ত করে এটা কমির লোক এরপরও বাংলার কামিরা তারা আমরারে খারাপ কয় আর মানছে হেতাগো লোক ডলি হওয়া ঠিক কইছে বাঙালি মানুষ ঘুষ দেওয়ার মধ্যে 1 নম্বর ওইসে আর না হইছে না হ্যাঁ ঠিক আছে পরে দিয়ে আফসোস করে আয় হায় কি করলাম না হারাইলাম রে ঠিক কিনা এটা হলো বাঙালি তাবারুক দেওয়ার আগে দেখবেন ওই হাল্লা যে লাগবে হেতে লাজম খাইতো না আগে লই এলাম আর অপেক্ষা করস না অপেক্ষার মধ্যে তো নিয়ামত মিলে ঠিক কিনা আমাদের দেশের এই খাসালতে এই জন্য দেশের উন্নতি নাই যেটাই বেটা ফকট গরম করবার ফেট পড়বে সব পাবলিকের খাইয়ে যারে বানাবে লাভ হইতো না এই দেশ পরিবর্তন হবে না জীবন আমি হয়তো খারাপ লাগবে আপনাদের কাছে কারণ এমন একটা যৌবন আসছে দেশ পরিবর্তন হইব কি যেটারে দায়িত্ব দিবেন এটা কবে আগে আমারটা হুরো এরপর তোরটা তো হেটাও ঘুরতো না পাবলিকের আশা ঘুরতো কথা কয় না কে রে খারাপ লাগতেছে আপনাদের আমি কারো কথা না কারো পক্ষে না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সৈনিক কথা কন আমার নবী যে 4 জন সাহাবী রাখলেন খলিফা দ্বিতীয় নম্বর উমর দান খরাত লয়া মাথায় নিয়া মহিলার সামনে গেলেন মহিলা কেঁদে কেঁদে ওমরও যদি পাইতাম আমি জুতা দিয়ে ফিরাইতাম ওমর কয় মা গো মা কেন গো জুতা দিয়ে ফিরাইতেন একটু বলেন না ওমর শাসন করে আজকে 3 দিন আমার ঘরে খানা নাই কিন্তু সে আমার খবর লইল না ওমর অন্য অন্য জায়গায় দিতে মহিলার ঘরে আসতে একটু দেরি হইল মহিলা কইছে জুতা দিয়া ফিরাইতাম আমগো সরকারের দূরে যদি কোন জুতা দিয়ে ফিরাইতাম তদন্ত করে বাইর কইরা ফুঁদি গরম দিও এটার লাগে মানুষ ডরে কিছু করে আর ডরাবেন কেন জিহাদ হতে হবে সুন্নিয়তের জন্য রক্ত দিব বাতিলদের সাথে হাত মিলাবো না ঠিক কি না আমরা দেশে তখন যেদিকে যায় ছাতা বৃষ্টি যেদিকে কইছে ছাতা তো দিকে বৃষ্টিকে আজীবন ভর খাইতেন চাইবেন এই বৃষ্টি একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে কথা বলেন না কেন আজকে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে মানে আল্লাহর হাবিব 7 আসমানের নবী 7 জমিনের নবী নবী যে কি যদি জানতেন চিনতেন তাহলে রাসূলের প্রেমে আজকে এই এলাকার মানুষ ঘুমাতে পারতো না প্রেম নিয়ে বসে থাকতো কিন্তু কষ্ট লাগে মানুষ তাবারক দিলে আপনার বলেন মাঠে জায়গা হবে এখন যদি শুনে যে তাবারক শাহ প্রধান অতিথি আইতাছে বাজারের দোয়ান ফাট সব থুয়ে তো মরলাম আচ্ছা বলেন তো এই খানাটা যে খাইবেন আপনি জায়েজ করে যদি না খান কি লাভ আল্লাহ দোহাই দিয়ে বলে বাবা আমার এই ভাইটা সমনে আমি অনেক সময় দিক দিয়ে যাই নিজের শরম লাগে তরকারি দিয়ে দেয় টাকা রাখতে চায় যার কারণে অনেক সময় আইলে তার ফোনও দিতে চায় না তার রক্ত ঘামানো টাকা দিয়ে তার কিছু ফোলাফান নেই আপনাদের সহযোগিতার দোয়া নেই এই জান্নাতটা সাজিয়ে রাখছে দিন যত আধুনিক হচ্ছে মানুষের ঈমান তত নষ্ট হচ্ছে কেন জানেন মানুষ শুধু ক্ষমতার লোভে আসে
শুধু ঘুরে আর ঘুরে। কিন্তু এখনো যদি কালিয়াফুরি, ভান্ডারি, সাকরাফুরি, রাজাফুরি, বিশেষ করে আটরশি যদি একসাথে হইয়া নামে, আমার মনে হয় না বাতিলটা থু মেলাইলে ফালাইতে পারত। কিন্তু কষ্ট হয়, আপনারা জানেন না, এদিকে না হয়তো মাজারে হামলা হয়নি, শাহজালালের মতন মাজারে হামলা করতে গিয়েছে, কত বড় কলিজা তাদের। দোকায় সাপুর কথা কি বলবো, হ্যাঁ তো গোডাউন জায়গাটা সব বিঙ্গুলের বাসা, পাবলিক ওমা গো হ্যাঁ গেলে বিঙ্গুলে কামড়াই দিব, আর বিঙ্গুলের বিষলে যেটা বাঁচবে এটাই তো গাজী হইয়া থাকবে। কিন্তু আমরা গাজী হওয়া চিন্তা করি না, গো হেডটা হয়ে আছে, আমারটা হয়ে আছে। কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে তুমি এই কথা বলে বাঁচতে পারবে না, হকেল নাই, তুমি অবশ্যই জিহাদ করতে হবে। আল্লাহর হাবিব যিনি একজন সাহাবী, ছোট সাহাবী, বেটু সাহাবী, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কে নিজে লালন পালন করছে, তার মাও নাই, বাবাও নাই। আল্লাহু আকবার বলেন। নবী তার জন্য পায় সময় চোখের পানি ফালাইতেন, কারণ কেন, মদিনাবাসীরা অনেক লোক ছিল তাকে টিস্কারি করত, মস্কারি করত, যে তোমার বিবাহ কেমনে হবে, তোমার মতন কালো কুচ্ছিদার লোক এই জগতে নাই। সে কান্দে না, শুধু নবী নবী কইয়া চোখের পানি ফালা। নবী গো, আমার জীবনটা আর কি আপনার নামে কোরবান করে দিব, তবে আমার আর জ্বালা ভালো লাগে না, মানুষ আমার দেখলে বংশহীন বলে, আমার বংশ নাই। নবী গো, জন্ম হওয়ার পরে মা কইয়া ডাকতে পারলাম না, বাবা কইয়াও ডাকতে পারলাম না। নবী গো, আপনার চেহারা মোবারক দেখে আমি বড় হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার একটা রাস্তা দেখায়া দেন। আমার নবী আসরের টাইমে একজন সাহাবীর মেয়ে মনে মনে ঠিক করে রাখছে, জুলাইবিব রে, তোর জন্য তো বিয়ার প্রস্তাব আমি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবীও সামনে ছিলেন, সাহাবী মনে করছে নবী বিবাহ করবে। সাহাবী আলহামদুলিল্লাহ বললেন, নবী গো, আপনি যদি শাদী মোবারক আমার মেয়ের করেন, আমি পাগলার জীবনটা ধন্য হইয়া যাইব। আমার নবীকে না ভুল বুঝ, আমার জন্য না, আমার জুলাইবিবের জন্য। কয় নবী গো, জুলাইবিব কেডা? কই ছেলেটা, এর মতন কালো কুচ্ছিত বেটু দুনিয়াতে নাই, নিগ্রু ফন্তি আর লোক নাই, তার বাবাও নাই, মাও নাই, জায়গা নাই, পয়সা নাই, টাকা নাই, সম্পদ নাই, পাওয়ার নাই। আমার মেয়েটা মদিনার মধ্যে হাজার মেয়ের মধ্যে একটা আমার কন্যা, আমি কেমনে দিতাম? আমি একটু আমার বিবির সাথে কথা বলে আসি, আপনি নবী একটু অনুমতি দেন। দেওয়ার পরে বিবির সামনে চলে গেলেন, বিবির কাছে কেঁদে কেঁদে কয়, বিবিরে কি করতাম, যিনি সাত আসমানের নবী, নবীর কথা রাখতে গেলে মেয়ের জীবনটা ধ্বংস হইয়া যায়। কয় কি হয়েছে? কয় নবী প্রস্তাব দিছে মেয়ের বিবাহের জন্য। ওই বিবিও বুঝতে পারে নাই, তাহলে তো ভালো কথা দিয়ে দিবেন না কেন? নবী বিবাহ করবে, এর সব বড় কফালার আমরা হতে পারে না। কয় না, নবী করলে তো বাধা ছিল না, যিনি সবচেয়ে কুচ্ছিত কালো, যার চেহারার মধ্যে মায়া নাই, একেবারে বেটু একটা ফুলা, যার কোনো সম্পদ নাই, ইনকাম নাই, আমার মেয়েকে রাখবে কোন জায়গায়, খাওয়াইবো কি তাও আমি জানি না। ওই নিগ্রো ছেলেটার নাম হলো জুলাইবিব। বলো তুমি রাজি আছো নি? কয় তাহলে আমিও তো রাজি নাই। মেয়ে অপর থেকে, পর্দার বাহির থেকে মেয়ে কথাগুলা শুন না, সামনে যাইয়া কয়, বাবা রে, কত বড় কলিজা তোমাদের! আল্লাহর হাবিব নিজে আমার বিবাহ চয়েস করলো, তুমি আমার বিবাহের প্রস্তাব আমারে না জিগায়া এখান থেকে নাকচ করার চিন্তা করো। এই সাহস দুঃসাহস তোমাদেরকে দিল কেডা? তুমি জানো নি নবী কেডা? আল্লাহু আকবার। খান ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো, আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে, প্রেম করিয়া। খারাপ লাগে আপনাদের? আল্লাহর হাবিবের কথা আমি শুনলেন, আল্লাহ কার কথা তুমি বাধা দাও? আমি রাজি আছি, তোমরা থাকো আর না থাকো।
তোমরা বিবাহ দাও আর না দাও, নবীর কথা আমি ফালাইতে পারতাম না। নবী যদি কই কেলা গাছরে বিয়া করা লাগবো, আমি এক বাক্যে রাজি আছি বাবা রে, কিন্তু নবীর একটা শব্দকে ডিনাই করলে আল্লাহ আমারে ছাইরা দিত না। ওই রাহমাতাল লিল আলামিনের কথা শুনে মেয়ের বাবা এবং মা দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে যায়, এখন নবী গো কি খেলা খেলাইলেন, কি প্রেমের আগুন আমার মেয়ের কলিজায় জ্বালাইয়া দিলেন, জানি না আল্লাহর হাবিব আপনি কি খেলা খেললেন। নবী কি মহিমা জানো, ফরানো দরিয়া টানো, দূরে বসে ভঙ্গিমা দেখা, ওমর জালা রে জালা কি দিয়া আজুরাই, ইয়া মুর্শিদ বাবা জালালি দয়ার নজর চাই, দয়া ছাড়া পার হওয়ার রাস্তা নাই। এবার দৌড়াইয়া নবীর কদমে পইরা বউ কান্দে, স্বামীও কান্দে, নবী গো আমরা আগে মাফ কইরা দেন। কয় কি হয়েছে আমারে বলো। কয় আমরা রাজি ছিলাম না, কিন্তু আমার মেয়ে আমাদের অন্ধ চক্ষু খুইল্লা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর দেরি নাই গো, তাড়াতাড়ি আপনি বিবাহের ব্যবস্থা করেন। আমার নবী নিজে ওর জন্য বিবাহ করানোর জন্য প্রস্তুতি নিলেন। কি নিলেন? নবী কই জোলাইবি তাড়াতাড়ি উজু করো। মেয়ের আব্বা সাক্ষী, আরো 4 জন সাহাবী বসছেন। বিবাহটা হইব কোথায়? কই মসজিদে। এখন আমাদের বেশিরভাগ বিবাহ হয় কমিউনিটি সেন্টারে। রাগ করেন না, করান আপত্তি নাই, কিন্তু বিয়াটা হালাল কেন হবে না জালালি সাহেব বুঝাইয়া বলেন। এবার বুঝা নেন, হয়তো মাথায় ধরতে পারে, নাও ধরতে পারে, কিন্তু আমি জানি যেটা মূর্খ তার মাথায় ধরবে। আপনারা বলবেন বিয়াটা ফাঁক না পবিত্র? পবিত্র বিয়া শব্দটা ফাঁক না পবিত্র? পবিত্র। কারণ কি? বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, এই তো 3টা বার বললেন। সাক্ষী এজাব নিয়া আপনার বিয়া হইয়া গেলে একটা জীবন নারীর হালাল। আপনার জন্য ওই নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় হয়ে যায়। ঘোষণাকার যে 3 কথা বলা লাগবে শরীয়তের আইন যদি মানো, আবার সারার টাইমও 3 কথা। কিন্তু আমি আপনাদেরকে জানতে চাই, জ্ঞানী গুণী সুন্নি সমাজ ভাই বাবারা, এখন বিয়ে করাইলেন কমিউনিটি সেন্টারে, ছেলেরে না অজু আছে না না আছে আমরা জানি না, কিন্তু মেয়েরে যে রইমানগর বাজারে বিউটি পার্লারে 4 ঘন্টা আগে যাইয়া আডা ময়দা মাখছে, মাখতে মাখতে কালার আর দলা বানাইছে। ওয়াল্লাহ গো, এটার কেরম দিয়া যায় বানাই আনছেন, এটার অজু আছে না আছে মুক্তি হানি খরচ করছি না আল্লাহ জানে। আপনারা বলেন আডা ময়দার কারণে একটা নারী অজু করেনি, অজু করে। এখন আপনারা এখন বিয়েটা এতক্ষণ করেছেন ফৌতু পবিত্র, অজু সারা যে কবুল কইয়া লাইছি, কবুলটা তো আরশ পর্যন্ত পৌঁছে নাই। ওর ঘরে ছেলে হোক আর মেয়ে হোক, ওইটা নবীর মিলাদ কিয়াম মানতো না। বাবারে কইব বাবা তুমি বেদাতি, বাবা তুমি শারেকি। আজকে বইলা গেলাম কমিউনিটি সেন্টারে বিয়া করানো অসুবিধা নাই। আল্লাহর হাবিব কইছে মসজিদে বিবাহ পড়াও, ছেলে যদি নাফাক্কা থাকে ছাগলের মতন টানা দিব। কি তো হইছে? সমস্যা আছে, সমস্যা আছে। কথা কোন না করে মসজিদ কথা আল্লাহর ঘর মিছা কথা কোন ধরে কাপড় যদি মুত লাগিয়ে তা খাড়াই না মুচ্ছে। এটা ও হুলা এমন টাইট ফ্যান লাগাইছে, এটা খুলতে পারে না, বইতে না, বইতে গেলে নিচে দি ফ্যাট। বোঝেন নাই মনে কথা? এমন ফ্যান লাগা দুলা দেখবেন চিকন ফ্যান পুরো একবারে রান টাইট হয়ে থাকে। এটা লইয়া যদি বুঝতো বইয়ে ও সুস ফাজা, ওই সুস ফাজামাজি বড় সুস দিয়া যাবে। এই বড় সুসের লাগে হাতে যে খাড়া মুচ্ছে হানিও লইছে না। এর লাগে আল্লাহ রসুলকে মসজিদ করে আনো, আনলে এটা টানা ধরে। কি তো হইছে রে? আরে বেটা সমস্যা আছে, কথা কর না কার। আর কমিউনিটি সেন্টার হলে তো সমস্যা নয়, বিড়ি টানলে কবুল। কথা কর না কার। যেডি লগে বন্ধু বান্ধব ভাই, এটি তো রোজ সারা লাগে, ছাগলের লাগে টান, বড় ছাগল দিতেছে কাছে, এটা খাইতে হেতু বিড়ি টানে বয়ে গেছে। কার দোস্ত কবুল কইলা দেরি করছে, খিদা লাগছে। তো এবার আপনারা এখন বিয়েটা ভাগ হয়েছিনি, এর লাগে তো মিলাদ নাই কিয়াম নাই হইতে কয়। কে কয়? ও না পাই কেডা? কথা বলেন। জালালির কথা তিতা লাগবো, করলা যেরকম তিতা লাগে ভিটামিনে ভরা, কোন ডাক্তার করলা বাজ দেয় না। সার্জি গেলাম, স্যার করলাটা বাজ দেয় না, গমাগটা শরীর রক্ত সঞ্চালন দ্রুত করে। তো বেগুন মারা করছেন, গমাগটা অ্যালার্জি মারা করতে। তো গরু গোস্ত গিলে করছেন, হার্টের সমস্যা, ফ্যাশন বাড়ি যা।
কিন্তু অথচ দাবার সাবাতে গেলে মানুষে সবজি দিলে খেটাতে এটা গরম প্রতিদিন খাই গোস্তর লাগে কি হাগল খাইয়ে হাতের ফ্যাসার বাড়ি গেছে বাঙালিটি মরে আর লাগে কিন্তু অথচ সৈদিকটি গরুর গোস্ত দেখতে পারে না আগে খাসি দে আরো খায় কোনটা বুড়া না একবার কচি খাসি খান আল্লাহ হেতু করুক না এক এক আপনি যদি সৈদিটির গুতা খান 6 মাস মনে রাখবেন আমি গেছি মক্কা মদিনা আমি দেখছি ওয়াল লাগো একবারে ঈদের টাইমে যে সব গরু উঠে কিছু কিছু গরু দেখবেন মালিকান এটার ফোনে টিয়া দিয়ে আড্ডি বাড়ি থাকে লেডাইয়া মেডাইয়া রাস্তা বড়াই এটার একবার ওই কোনার মধ্যে বাঁধতে রাখ মাসি যতটি আছে সব এটার কাছে যায় কেউ জিজ্ঞাসা যায় শুধু চেহারাটা যায় এটা কার গরু আমাদের বাংলাদেশে ঠিক মক্কা গেলে ওই দূরতে সাইতে খানা খাবার সুমা দিব আসো আগে এই কারবার নাই কারণ নিকরু ওয়াল্লাহ যেটি ইন্দোনেশিয়ান এটি বাইরটা হলো শক্তি আছে আর যেটি মনে করেন ওই যে আফগানিস্তান অথবা মনে করেন কালা কালা এটির কোন রাষ্ট্রের কয় এটি আফ্রিকার এটি ওয়াল লাগো এটি তো মা এটি দেখলেও ডর লাগে লাজন পুরা চেয়ারা মধ্যে আলকাতরা মাই আছে তো গেলাম জি গেলাম কি কাকু বাড়ি কোনে তো গুড হে তো আর আমার কথা বোঝে না এখন হের লগে দৌড়ে দৌড়ে হের পিছি পিছি গেছে কিলে যে আমি 10 জন শক্তি আমার গায়ে নাই কিন্তু হেতের গায়ে 30 জন শক্তি আছে হেতে চাইছে সোজা ডুবে গেছে গা সুমা দেওয়ার লাগবে এত শক্তি আর আগে বাঙালি ওই হ্যান তাক আত্মলা দিয়ে সাচ্ছে সুমা খাইছে আমার কথাগুলো অত খারাপ লাগবে কথা কিন্তু কাজের কারণ আমি 3 বার বড় হজ করলাম চাইছি গুড়ি গুড়ি কিতা করে বাঙালি ওই দূর থেকে কাছে জানে কারণ সিবে খাইলে তো 30 বছর মনে থাকে এমন জায়গা আসো ফাতর ওয়াল লাগো মরণ যে কত কষ্ট হেনে গেলে বোঝা যায় হেন হারাহারি করলে তো কারণ একজনে যায় সময় দিত 30 জনে ঠেলে তো শক্তি কি আর কুলাবে ওখানে মানে সোজা মতন দাঁড়িয়ে থাকবেন নসিব থাকলে সুমুখের মতন টাইনা নিয়ে গায়ে লাগা দিবেন সুবহানাল্লাহ কিন্তু আমরা ঠেলা ঠেলি করে 10 মিনিট ধরে উমাকে এটার বড় নিশ্চিত গেছি এটা এমন মরে এটা তোলা দি মানুষের খুদি ফালাইয়া দেয় যে এটার হরা বলা হরা কথা কোন না আমি নিজে দেখছি মানুষের গার হুদি এমনি ছোট্ট মোটে এটা হরাই দিছে সাইডে যায় পরে এটা আল্লাহ মরণেতে ফিরাইছি কি রাগ করতেছেন এটা হলো বাংলাদেশের নীতি বাংলাদেশের নিয়ম কিন্তু যতগুলা নিগুরু আছে ওরা বড় ফাজি গায়ের লোক লাগলে এমনি গুতা মারে ওয়াল্লাহ গোটের গুতা খায় 30 দিন মনে থাকছে আচ্ছা আর এটির লোক জান যাইতো না কারণ এটি সাইডে একলা খাইতো আরেকজনটা খাইতে দিত না তখন চিন্তা করলাম আসলে বাংলাদেশের নিয়ম না নিয়ম তো সারা দেশে হিংসা ভরা কথা কর না খা এই জন্য দেশের মধ্যে বৃহত্তর তিথি যুদ্ধ লাগবে যে বেশি দেরি নাই আসতেছে গজব ছেড়ে দিলাম আপনাদের কি খারাপ লাগতেছে এখন মেয়ে থাকবে বাড়িতে পুরুষ থাকবে মসজিদে ওযু কইরা মেয়ের বসাইবেন বিবাহর ফিরিতে আমরা এটা না করি 4 ঘন্টা আগে যাও জি 5000 টাকা দিলাম চুল মুল কালার মালার করে দিয়ে একবার চোখের বুড়ি টুড়ি উড়াইয়া মুড়াইয়া সিহন করে ডেইনের মতন করে দিয়ে যাতে বিলে হারা দেখা যায় মুর মধ্যে কতলা যে লাগাইছে গো ওয়াল লাগো ক্যামেরাম্যানেরা তো দললে লাজম এটা বুক বুকির মতন সাদা আসলে হুদা এটি উড়ে গেলে একবারে কালা তো এটা ওযু করে না কিনলে কো আল্লাহ বিয়ের দিন যদি এটা উঠতে যায় জামাই দেখলে তো ডরাইবো আল্লাহ ওযু করে না বিয়েও ফাঁক হয় না কথা কর না কা আজ থেকে তওবা করবেন যত নারী হবে শর্ত দিবেন ছেলে মসজিদে মেয়ে থাকবে বাড়িতে সাজাইতো আগেরকার দিনের মানুষ কবুলের ফরে যাইয়া মেয়ের সাজাইতো কথা কর না কা এখন আপনার সত্যি কথা বলি যতগুলো মেয়ে এই কমিউনিটি সেন্টারে হয় 2 রাকাত নফল নামাজ জীবনে হয় না কথা কর না কা হেরা সেলফি লইতে লইতে তো ব্যাধিস হইয়া যায় সেলফি বুঝছেন মানে ছবি আমরা তো মুরব্বীরা বুঝছেন না ফোলা ফাইন বুঝে সেলফি অর্থাৎ ফটো উঠাইতো ফটো আগের দিনের কথা আর এখন তো দিন জমানা পাল্টে গেছে আগের দিনে আমরা দেশ আসিল টাট্টি আমরা দেশ আসিল টাট্টি চিনেন নিও ওই যে এমনি তো বাঁশ একটা দিয়ে পানির মধ্যে পায়খানা করতো আর লাগো ড্রেনের মধ্যে অথবা বড় খালের মধ্যে দিত টাট্টি কোনো স্যানিটারি ছিল না এখন না স্যানিটারি হয়েছে বাথরুম হাম্মাম টয়লেট ওয়াল লাগো কত নাম কথা কর না কিন্তু ওয়াহাব বাড়ির পরিবর্তন হয়েছে না এটি আগের মতোই রয়েছে কথা কন ঠিক কিনা তাই আমি আপনাদেরকে বলে যাব আজ থেকে তওবা করবেন মেয়েটারে বিবাহ করাইবেন মসজিদে থাকবে ছেলে মেয়ে থাকবে বাড়িতে আগে মেয়ে থেকে আজিন আনবেন ওযু করায় মেয়ে থেকে কবুল শব্দটা আইন না কবি এবার তুই ইচ্ছা মতন সাজ আল্লাহর হাবিব কো কারে সাজায়া দেখাইবা ক্যামেরাম্যানেরা তো ছবি উঠাই করে মাইটারে অসিব লাগে গো এটার লগে লগে গুনার খাতা গুনাহ উঠতাছে কথা কন না কা আল্লাহর কসম নবী কো সাজবা তুমি রাতে সাজ্জা বসে থাকবা স্বামীর জন্য স্বামীর চেহারাটা দেখো এটা জায়েজ আর আমরা হাজ্জা নতুন বউ এতের লগে সেলফি হারানা যে রাস্তা ড্রাইভারের লগে উড়ায় যা ফাইসি সুযোগ আয় তুইও আয় উড়াইয়া দে কথা কন না কেন
জবন আইছে জেলবির জন্য তো রহমত বরকত নাই, গোস্ত রাইলো বন্ধ নাই। আগের দিনে কোন বাদ গোস্ত রাইতো কুত্তা দাবার দেন লাগতো না, অটোতে কুত্তাই তো আর কুত্তাও পাওয়া যায় না। আগে কুত্তা গু খাইতো, কুত্তা কাই ফরি করতে রয়েছে, গু আমি খাই না, খাইতে কি আপনার কি রাগ করছেন নাই? কেন এই কথাগুলো বললাম? পাইবেন কেমনে? সব যদি পরিবর্তন হয় তোমার কেন হয় না? আমার ভাই আশিক হিসাব বলতো, ওরে আগের মতন গায়ে শক্তি পাই না তেমন, শরীরে যেন হয়ে গেছে কেমন রে কেমন। আহা কেউ বুঝে না শরীরে কেন দুর্বল হয়েছে, বলেন কেউ বুঝে না শরীরে কেন। আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক কিনা? আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। আব্বা সাহাবী জুলাইবি বসে ফেরাল বসলেন, বৈশা আমার নবী কয় সাহাবী রে, আমি নবী নিজে তোর বিয়ে হওয়ার সাক্ষী। আর জোরে জোরে কর না, নবী গো আমার ইচ্ছে আর জীবন কি লাগে, আপনি আমার বিবাহটা পড়াচ্ছেন, এর সেবার শুদ্ধ কি হবে গো নবী? বলেন না কি বলতাম? ক বিসমিল্লাহ কবুল বলো। সাহাবী তিনবার বলছে। মেয়ে থেকে আজান আইন না, মিলাদ মুস্তফা শেষ করে মোনাজাত দিয়া নবী দোয়া করায়া এশার নামাজের আজান দিলেন। আমার নবী খুতবা নয় দাঁড়াই গেলেন খুতবার জায়গার মধ্যে, দাঁড়াইয়া কয় কালকে মৌতার যুদ্ধের মধ্যে কারা কারা যাইবা, আর বড় বড় করে। সাহাবী জুলাইবি এক নম্বরে দাঁড়ায়, এখন নবী গো আপনি যদি আমারে কবুল করেন গো, আমি এক নম্বরে যুদ্ধে যাই গো। বাজান রে কেন রে এই জায়গায় কথাটা আনলাম? আজকে তো সাহাবীর জবনা না, যদি আউলিয়া কারামের জবনা হয়, যেটি কালিয়াপুরি শাহপুরি ভান্ডারীর আছেন, এটি তো এরকম আশেক হতে পারেন। আশেক সারা রসুল রে মিলবে না, কেন জানেননি? মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আহা প্রেমের ডোরি আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাইল রাত্র আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে। অল্প গদুর কথা, ওয়ার্ল্ড মজার জায়গায় আছে। এই সাহাবী কি করে ফুললে আশ্চর্য হয়ে যাইবেন। আরো মজার ঘটনা শুনবেন ইনশাআল্লাহ, নাকি যাইবেন গা? যাইলে গো সমস্যা নাই, ফেরেশতার ক্যামেরাতে বন্দি আছেন। কে আইব তাবারকের লাগিয়া হিটার মাঝে উঠতে যাইব, দুনা কিন্তু কবরে মাফ হইতো না, ঠিক কিনা? কর্ম যেরকম ফল সেরকম, কথা কন না কা? আপনি ভালো কর্ম করবেন, ভালো রেজাল্ট পাবেন। কবর এমন এক জায়গা যেখানে পাওয়ার নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, ওই জায়গার চিন্তা আমরা করি না। আমরা দুনিয়ার 2100 টাকা, 2200 টাকা, 1100 টাকা, 1000 টাকার কিস্তির টেনশনে ঘুমাইয়ে না, ঠিক কিনা? কিন্তু মানুষে ওই কিস্তিটা যে হলো, এটার মধ্যে সামান্য হলো সুদ আছে। এখন কেবেন হুজুর সুদ মুক্ত হইতো কিস্তি, নাউজুবিল্লাহ মিন যালিক। সুদ মুক্ত হইতে পারে না, সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করা একই গুনাহ। এখন আপনারা বলেন গো, এই দেশে সুদের আর বাড়তেছে না কমতাছে? তো হবে কি হুজুর দিয়ে ওয়াজ করাইয়া? শরীর যদি নাফাক থাকে দোয়া কই চাইলে দোয়া কিন্তু কবুল হয়। আইসা দোয়া আপনার উপরে বসে না, আল্লাহ গো কেমনে বসতে দিতে না ফাইকা, আল্লাহকে আবার চলে আসো। এই জন্য হুজুর দিয়ে মিলাদ 10 বার ফড়াইয়া ফোলার আকামা পাওয়া যায় না, ঠিক কিনা? নিজেকে আগে নিজ মানুষ বানান, আল্লাহর কাছে কই দিতে আমার 1 সেকেন্ড লাগে না। আমি ফকির না, আমি গরিব না, আমি ধনী বানানোওয়ালা। আমার কাছে চাইতে জানলে আমি ফিরাই না। ওরে বাবা, এই জন্য বলি জনম জনম যদি গাই তোমারি মহিমা শেষ হবে না, ঠিক কিনা? দয়া করো মায়া করো, দয়া করো মায়া
করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন তুমি তুমি অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, বোঝে বোঝে না কবু শান। আপনি আমার অনুমতি দেন, তবে শুধু অনুমতি নয়, আজকে আপনার জবানে আমারে বলতে হইব যে আমি 1 নম্বরের শহীদি দরজাটা পাইব। আল্লাহু আকবার বলেন। আমার নবী কেঁদে কেঁদে কই জুলাইবিব রে তুই কেমনে যাইবি? তোমার এই বিবাহ আজকে হয়েছে বাসর ঘর, নবী এটা কয় নাই। নবী পরীক্ষা করে দেখি পাগলা কি করে। আমার নবী এশার নামাজ শেষ করাইয়া জুলাইবিবরে পাঠাইলেন, দৌড়াইয়া যাও বাড়ির থেকে বিদায় আনো। বাড়ি মানে কি শ্বশুর বাড়িতে, শ্বশুর শাশুড়ি বিবি থেকে। জুলাইবিব দৌড়াইতে দৌড়াইতে বাড়ি যাইয়া বাসর ঘর 10টা বাজে, বউ বাসর ঘরে বৈশা বৈশা কোরআন পড়ে। আল্লাহু আকবার বলেন। আর আপনার নারীরা বাসর ঘরে কোরআন পড়া দূরের কথা, বাংলা প্রবাদ কয় বিলাই মারে, বিলাই মারে। নাউজুবিল্লাহ কোন না। ওরে বাবা, মহিলা কোরআন তেলাওয়াত নিয়ে বসে আছে, এত মধুর কণ্ঠ। জুলাইবিব বিদায় নিবে কি? দুয়ারের সামনে বসে বসে কোরআন শরীফ শুনতাছে। হঠাৎ করে জুলাইবিব শুনতাছে আজানের আওয়াজ শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। শোনার সাথে সাথে বউ কোরআন শরীফ বন্ধ করলেন। স্বামী ঘরে ঢুকে না, ডাক দিয়া আমি তোমার স্বামী জুলাইবিব। স্বামী গো, এমন টাইমে আইছেন, ফজরের আজান দিয়েছে। স্বামী আমি কি খেদমত করব? এবার ডাক দিয়া জুলাইবিব, আমি খেদমতের জন্য আসি নাই, আইছি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য। বিবি কান দিয়া কয় স্বামী রে কি বিদায় নিবেন? আল্লাহর হাবিবের কাছে 3 নম্বরের শহীদি দরজা খোলাইয়া আমি তোমার কাছে আসছি বিদায় নেওয়ার জন্য। স্বামী কইলা কি রে, বাধা দিতাম না, চইলা যান, তবে আমারে একটা বার আপনার চেহারাটা দেখাইয়া যান। কেন গো চেহারা দেখাইব? কয় লোকের মুখে শুনলাম আপনি কালো কুৎসিত, পেটু একজন সাহাবী, আপনার চেহারা মায়া নাই, দয়া নাই, সৌন্দর্য নাই, তবু আমি নবীর কথা আপনাকে বিবাহ করলাম। এখন আপনি যদি শাহাদাত বরণ করেন, কোটি 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 শহীদের সামনে আমি হাসরে আপনারে কেমনে চিনব? আব্বা গো, তারা নবী চিনেছে, নবীর জন্য এত আশা করেছে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। একসাথে বলেন আল্লাহু আকবার। আব্বা আমরা অপরাধী, দেখেন সাবির কাম কি? সাবি কয় বিবিরে আমি তোর সামনে যাইতাম না। কেন আসতেন না? কই তোর চেহারা নাকি মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর। নারী রে তুই তো আমার জন্য হালাল, তোর দেখলে যদি আমার অন্তরে কোপ লোভ নাম আসে, চলে আসে, আমার ভিতরে যদি লোভটা চলে আসে তোর সাথে আমি থাকার জন্য অথবা তোর আদর করার জন্য, জায়েজ আমার জন্য আজকের এই রাতটুকু। কিন্তু বিবি রে, এই মনের ভিতরে শয়তান যদি আসওয়া দেয়, আমি আল্লাহ দেওয়া সুযোগ থেকে হারায় ফেলবো, আল্লাহ দেওয়া সুযোগ আর পাইতাম না। নবী আমার 3 নম্বরের শহীদি দরজা খোলাইছে। বিবি তুই দোয়া করে তোর জন্য সুখী হ, শান্তিময় থাক, কিন্তু আমি জবান দিলাম হাসরে তোর সাথে আমার দেখা হইব, আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আল্লাহু আকবার বলে। আজকে যদি সন্তানদেরকে বলেন চলো কালকে যুদ্ধ আছে উমুকের লগে ইসলামের জন্য, হে কবে তুই যে আমার বাসার, তুই আমি যাইতাম, পাগল পাইছে না, পাগল পাইছে না। কিন্তু আর এখন সাহাবীরা এটা বলে নাই, কোন বিগো বউ কি দিয়ে করমু, জায়গা কি দিয়ে করমু, কিছুই তো লগে যাবে না। যদি আপনার দয়া থাকে আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহু আকবার গণ। নবী গো, এই দুনিয়ার ধন সম্পদ উল্টা কবরে হাসরে কাল হইয়া দাঁড়াবে, কারণ আল্লাহ কয় জাররা জাররা হিসাব দিতে হবে হাসরে। কিন্তু যদি আপনার গোলাম হতে পারে, হাতে বেরি পায়ে করি
এই আসামি ফেরোয়ারে আপনার কুটে নবী সালান হইয়াছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে এই আমজাদে কাঁদে দিন রাত আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। বাজান ওয়াজ মজার জায়গা চলে আসছে, সাহাবীর খেলাটাকে দেখে যদি শুনতে চান আমি কইরা যাবো, তবে শর্ত হইল আজকে যে ছেলেটা গরু কিনছে আপনারা বলেন এদের গরু কিনার তোষেদ আসেনি নাই? কারণ তরকারির মধ্যে নলে 10 টাকা করে কেজিতে লাভ করলে 10 কেজি 5 কেজি করে তরকারি আনে, অর্ধেক যা ফুচ্চা কথা কন না করি। কিন্তু শর্ত হইল এই মাহফিলে গরুতে কেমনে কিনছে আমার মাথা কুলায় না, জায়গা টাকা বেচেলেছে কিনা আল্লাহ জানে। কারণ এ ফাগলা আমার এক বাবার মুরিদ ছিল বামন বাড়ি, আরে নোয়াখালী বাড়ি বাবুল জালালি, হে নিজের প্রতি বছর গরু ঘরেরটা জবা করে করে উরুস করাইতো। পরে একদিন বাবা শুনে তোর উরুস আর খরচ যাইতো না, কারণ পরে তুই ঘরের বিডা বেচা উরুস করাবি, এরকম উরুসের দরকার নাই। আমার এই ফাগলা ভাইটার সাথে যারা গরুতে হাদিয়া দিছেন আমি দোয়া করবো, আমার ভাই দোয়া করে যাইব।